আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ রাস্তা দিয়েছি দুইটা, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। ও বন্ধু, তুমি চাইলে জাহান্নামের রাস্তায় যাইতে পারো, চাইলে জান্নাতের পথে যাইতে পারো। ও দুনিয়ার মানুষে, আল্লাহ কোরআন দিয়েছেন, হাদিস নবীজি জানায় দিয়েছেন। ওলামায়ে কেরামগণ বুঝান, ওলামায়ে কেরাম আপনাদের বিরুদ্ধে নয়, ওলামায়ে কেরাম আপনাদের দুশমন নয়। ওলামায়ে কেরাম উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাইতে চায়। আপনারা অনেকেই দুশমন মনে করেন, না না বাবা, ওলামায়ে কেরাম আপনাদের বন্ধু, ওলামায়ে কেরাম আপনাদের জান্নাতের সঙ্গী হতে চায়। ও দুনিয়ার মানুষে, কবরে কেউই কিন্তু টাকা নিয়ে যাইতে পারবো না, কবরে কেউ সম্পদ নিয়ে যাইতে পারবো না। জাহান্নাম থেকে বাঁচার জন্য হালাল পথে কে কে ছুটবেন, হালাল পথে ইনকাম করবেন, দুইটা হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওগো আল্লাহ, এই যে গৌরীপুরের যুবক ভাইয়েরা আব্বাজানরা হাত উঠাইছে, তারা হালাল পথে চলবে। যত হারাম তারা কাজ করেছে, হারাম সম্পদ তারা ইনকাম করেছে, ও আল্লাহ তারা আগামী থেকে আর করবে না, ভালো হয়ে যাবে। আল্লাহ গো, তুমি আমার আজকের এই শ্রোতাগুলোরে হালাল পথে চলার তৌফিক দিয়া দাও, জোরে কোন আমিন। এরা দুনিয়ার মানুষ, সম্পদ নিয়ে কবরে যাওয়া যাবে না, এই জন্য হালাল হারাম বেঁচে চলা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, চলা লাগবে কি লাগবে না? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। তোর উপর মহা বিপদের সংকেত আছে, তোর উপর মহা বিপদের সংকেত আছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাই ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাই ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা কোন ঠিক কিনা? এরা দুনিয়ার মানুষে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ আমাদের জন্য ইসলামটাকে সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেশা জাতীয় দ্রব্য পান করার জন্য আল্লাহ নিষেধ করেছেন, মদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আপনি বলেন হুজুর, মদ খাইলে শরীরটা একটু গরম গরম হয়। ও দুনিয়ার মানুষে, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী আপনাকে আমাকে জানায় দিয়েছেন মদ খাওয়া হারাম, এটার দ্বারা নেশা হয়। আর এটার দ্বারা আপনার আমার নেশা হওয়ার কারণে, পাগল মাতাল হওয়ার কারণে আপনার আমার নামাজ হয় না। ও দুনিয়ার মানুষ রে, এটা হারাম একটা কাজ। আপনি যদি শরীরটাকে গরম করতেই চান, হালালের ভিতরে ছুটে আসেন। বলে হুজুর কেমনে? আমার আল্লাহ মদ হারাম করেছেন, প্রকান্তরে আমার আল্লাহ মধুকে হালাল করে দিয়েছেন। এই শীতের ভিতরে একটু মধু বাড়াইয়া খান, দেখবেন এই ঠান্ডার ভিতরে আপনার গোসল করা লাগবে। জোরে কন্যা আল্লাহু আকবার। এরা দুনিয়ার মানুষ, ইসলাম কত সুন্দর। আমার আল্লাহ তাআলা আপনার আমার জন্য জিনাকে হারাম করেছেন। এমনকি আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানান, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ও দুনিয়ার মানুষ রে, জিনার নিকটবর্তীও হয় না। এরে আমার আলবাজানেরা, যুবক ভাইয়েরা, একটু দিলের কান লাগান। জিনাকে আল্লাহ হারাম করেছেন, প্রকান্তরে আমার আল্লাহ বিয়াকে হালাল করে দিয়েছেন। এরে দুনিয়ার মানুষ, বিয়া করে বলে একটা দিয়ে হয় না। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়,
এখানে আবার ইনসাফের বিষয় আছে, এই বিষয় নিয়ে তো আমি লম্বা আলোচনা দেব না, এই জন্য শুধু টাচ দিয়ে সামনের দিকে যায়। আল্লাহ তাআলা জানায় দেয় তোমার একটা দিয়া হয় না, দুইটা করো, দুইটা দিয়া হয় না, তিনটা করো, তিনটা দিয়া হয় না, তাইলে চারটা করো। তবে সাবধান, ওয়াহিদা, যদি তোমরা ইনসাফ পালন করতে না পারো, একটার ভিতরে সীমাবদ্ধ থাকো। আমি আপনাদেরকে অসম্পূর্ণ বয়ান কইরা পেছ লাগায়া যাইতে চাই না। এরে দুনিয়ার মানুষ, আল্লাহ জিনাকে হারাম করে দিয়েছেন আর বিয়াকে হালাল করে দিয়েছেন। এই জন্য যারা বিয়া শাদী করেন না, অতি দ্রুত বিয়ে কইরা ফেলান। অনেক যুবক ভাইরা আছে এখানে বিয়া করে নাই। প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদেরকে তো আমাদের মা বাপ বিয়া করায় না। মা বাপদেরকে বলবো, সন্তানকে যে বিয়া করাইতেছেন না তাদের বয়স হয়ে গেছে, আপনার খবর নাই। আল্লাহ তাআলা আপনার আমার উপরে সন্তানকে লায়ক হওয়ার পর আপনার আমার অধীনস্থ হয়ে যে সন্তান রয়েছে, এই সন্তানকে সময় মতো বিয়া না করাইলে সন্তান যত পাপ করবে, গুনাহ করবে, আপনার আমল নামে সমস্ত গুনাহগুলো আইসা জোর হবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই জন্য সন্তানকে সময় মতো বিয়া করান। বলেন, হুজুর আমার সন্তান এখনো নিজের পায়ে দাঁড়ায় নেই। এরকম অনেক সন্তান আছে, বাবা মনে করে সন্তানটা নিজের পায়ে দাঁড়ায় নাই, কিছুদিন পরে দেখে এই সন্তান আরেক মাইয়া লইয়া ভাইগা গেছে গা। কথা কোন ঠিক কিনা? মা বাবার কপালে তখন চুনকালি লাগায়, এরপরে আইসা আমাকে কাছে কান্দে, ও হুজুর একটু মা বাবার বয়ান করে। সন্তান আমাদের কথা শুনে না, আপনার কথা কেমন কইরা শুনবো? আপনি তো সন্তানরে সময় মতো দিন শেখান নাই। ও দুনিয়ার মানুষ রে, আফসোস কইরা কোনো লাভ নাই। সন্তানকে সময় মতো দিন শেখান, সন্তানকে মক্তবে পাঠান, আলেম বানান, হাফেজ বানান। সন্তানকে দিন শিখাইলে মা বাবার কদরগুলো সে শিখবে। তখন আর আপনাদেরকে মা বাবার বয়ান করা লাগবে না। এমনিতেই সন্তান কোরআন হাদিস পইরা পইরা আপনার খেদমত করবে। কথা কোন ঠিক কিনা? তাইলে সন্তানকে দিন শেখান। যেই কথা বলছিলাম, সন্তানকে বলে নিজের পায়ে দাঁড়াক। এদিক দিয়ে আরেক বেড়ি ভাই গেল জায়গা। আবার এখানে আরেকটা কথা আছে, বলে সন্তান নিজের পায়ে দাঁড়াক, সন্তান ইনকাম টিনকাম করুক। এদিক দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা করতেছে সে, এদিক দিয়ে সন্তান আরেক সন্তানের বাপ হয়ে গেছে, তার খবরও নেই। এরকম আছে না নাই? হাই হাই, অহরহ ঢাকা শহরে অহরহ, আপনাদের গ্রামে নাও থাকতে পারে। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আমরা আজকে বিয়াকে কঠিন বানায় ফেলছি। বিয়েকে কেমন কঠিন বানাইছি একটু দেখেন, হিসাবটা মিলায় নেন। বিয়ের ভিতরে আমরা বর্তমানে যে খরচ করি, অনেকে মনে করে হারে সমস্ত আত্মীয় স্বজনদের দাওয়াত না দিলে 1-2 লাখ টাকা খরচ না করলে বিয়েটা তো দেওয়া যাবে না। অনেক মানুষের তো দিন আনে দিন খায়, তখন সে বিয়ে শাদী করাইতে পারে না। অথচ নবী বলেন বিয়ের ভিতরে কম খরচ করো, যেই বিয়েতে কম খরচ হবে আল্লাহ সেই বিয়ের ভিতরে বরকত দিয়ে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেই বিয়ের ভিতরে অপচয়, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। আপনারা শয়তানের ভাই হতে চান? আর জোরে কান। আপনি শুরুতেই বিয়েতে অপচয় করে শয়তানের ভাই হয়ে রয়েছেন, এই বিয়ের ভিতরে আপনার শান্তি কেমনে আসবে? এই বিয়ে হওয়ার পরে সন্তানের সুখ তো দূরের কথা, কিছুদিন পরে দুইজনের ভিতরে বিচ্ছেদ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? শয়তান যেখানে আপনার বাসা বেঁধেছে, এই রে গান বাদ্য যন্ত্র বাজানো, এই সে গান বাজানো জায়েজ না হারাম? আর জোরে কন। আপনাদের আওয়াজে একটু বেজাল আছে, জোরে বলেন। গান বাজনা জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? তাহলে কেমনে গান বাজনা বাজান? ওই বাজতেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য যদি শান্তি পেতে চান, ইসলামই আপনাকে শান্তি দিতে পারে। যদি মুক্তি পেতে চান, ইসলামই দিতে পারে। ইসলামের বাহিরে কোনো শান্তি নাই, কোনো মুক্তি নাই। কথা কোন ঠিক কিনা? এরে গৌরীপুরের মুসলমান, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছেন, এত আদর কইরা বানাইছেন।
আমার আল্লাহ আপনারে আমারে জাহান্নামী বানাইতে চায় না। ও দুনিয়ার মানুষ রে, এই জন্য একটু বেছে বেছে চলবেন। হালাল হারাম অবশ্যই মেনে মেনে আপনাকে চলতে হবে। আরে হারামের পিছনে এইভাবে না দৌড়াইয়া আল্লাহর উপরে একটু ভরসা রাখেন। আল্লাহর উপরে আমার আপনার আজকে ভরসা নাই বিধায় আমরা আজকে হারামের পিছনে খাবলায় যায় দৌড়ি। অথচ আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাজিল করে জানায় দেয়, এই পৃথিবীতে যত আত্মাওয়ালা প্রাণী, বিচরণশীল প্রাণী রয়েছে, আমার আল্লাহ বলেন এই সমস্ত আত্মাওয়ালা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত আত্মাওয়ালা বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তাইলে আপনার আমার এত টেনশন কিসে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে অবশ্যই খাওয়াইবেন। হয়তো আল্লাহ কাউকে ডাল ভাত খাওয়াইবেন, হয়তো বা আমার আল্লাহ তাআলা কাউকে গোশত দিয়া খাওয়াইবেন, কিন্তু আমার আল্লাহ খাওয়াইবেন, কাউকে আল্লাহ না খায়া রাখবেন না। ও দুনিয়ার মানুষে, আমার আল্লাহ স্পষ্ট আয়াত নাজিল করার পরেও এত টেনশন কিসের? আরে দুনিয়ার মানুষ, রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করে নিয়েছে। ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষরে কিন্তু রিজিক দেয়। কেউ ডাল খায়, কেউ কিংবা গোশত খায়। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কাউরে না খাওয়ায় রাখেন না। আহারে না খায় আমরা থাকবো কি? একটা সময় দেখতাম মানুষ খাইতে পারতো না, অভাবের কারণে মানুষ মারা যাইত। আর বর্তমান সময়ে আল্লাহ এমন রিজিক দেওয়া দিছেন, বেশি মানুষ মরে। কথা কোন ঠিক কিনা? এরা গৌরীপুরের মুসলমান, আমরা আজকে অপচয় করি বেশি, অথচ ইবাদতের কাজগুলো আমরা করতে চাই না, ইবাদত বন্দিগির কাজগুলোতে অগ্রসর হই না। ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ তাআলা রিজিক, আল্লাহ তাআলার দায়িত্ব নিয়ে নিয়েছেন, কাউকে না খাওয়ায় রাখবেন না। আল্লাহ আমাদের কেমন নিয়ামত দিয়েছেন, আমরা নিয়ামতের শুকরিয়াও করি না। ও গৌরীপুরের মুসলমান, একটু দিলের কান লাগায়া শুনেন আর বুঝেন, আমার আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে রিজিক দিয়েছেন। আজকে আপনি আমি সন্তানকে সময় মতো বিয়ে করাই না বলে নিজের পায়ে দাঁড়াক, অথচ আপনি কিন্তু আল্লাহর উপর থেকে ভরসাটা হারায়া ফেলছেন। কেমনে হারাইছেন? বলে সন্তানরে বিয়ে করাইলে বৌমারে কি খাওয়াইবো? আহারে, আপনার পরিবারের ভিতরে 6 জন, আপনার পরিবারের ভিতরে 10 জন সদস্য, আমার আল্লাহ খাওয়াইতেছে, বাহির থেকে একজন মাইয়া আনবেন, তখন আপনি এই কথা বলেন, তার মানে আপনার ভিতরে ভেজাল আছে। এরা দুনিয়ার মানুষ রে, সন্তান এখনো পড়ে, বলে আরো 3 বছর বাকি আছে, আপনি বিয়াটা দিয়ে দেন, আপনার সন্তানের চরিত্রটাও ভালো হলো, পাশাপাশি আরেকজন মেয়েকে আপনার বাড়িতে আইনা পাললেন, লালন পালন করলেন, যতদিনই মেয়েটারে খাওয়াইলেন, আমার আল্লাহ তাআলা মেয়েটাকে খাওয়ানোর কারণে আমার আল্লাহ আপনার আমল নামায় সদকা জারিয়ার সব দিয়া দিবে। মানুষকে খাওয়ানো ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে কাজ। আরে দুনিয়ার মানুষরা, এই ভালো কাজটা আমরা অনেকেই করতে চাই না, মানুষকে দাওয়াত খাওয়াইতে চাই না, মানুষকে খাওয়ানোটা বুঝা মনে করি। এই সমাজের ভিতরে মেহমানদেরকে আমরা অনেকেই গ্রহণযোগ্য মনে করি না। মেহমান দেখলে আমাদের অনেকের মেজাজ খারাপ হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, বিশেষ করে দেখবেন বর্তমান সময়ে অনেক মহিলা আছে, স্বামী যদি মেহমান নিয়েও আসে, বলে এই ঝামেলা কেন আনলা, ঝামেলা তাড়াতাড়ি বিদায় করো। ও দুনিয়ার মানুষ রে, মেহমান ঝামেলা নয়, মেহমান এমন এক ফজিলতের জিনিস, যে ফজিলতের জিনিস প্রত্যেকটা নবীরা আমল করত। এমনকি আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক দিন
তিনি মেহমান না নিয়ে খাবার খাইতেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবীর খানার দস্তরখানায় মেহমান থাকতো, এটা বাধ্যতামূলক। ও দুনিয়ার মানুষ, মেহমানের ফজিলত, মেহমানের গুরুত্ব কত বেশি। আজকে মানুষের খাওয়াইতে আমরা ভয় পাই, কারণ ওই যে ভালো কাজে আমরা তো যাইতে চাই না, অথচ মেহমানের ফজিলত এত। মেহমান যেই বাসাতে যায় ওই বাসাতে মেহমান বরকত তারটাই নিয়ে যায়, মেহমান তার রিজিক সে নিয়ে যায়। সেখানে গেলে আল্লাহর হাবিব বলেন মেহমান যেই ঘরে যায় ওই ঘরওয়ালাদের উপরে আল্লাহ রহমত দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মেহমান ঢোকার কারণে ওই ঘরে যারা রয়েছে প্রত্যেকের রিজিকে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন যে মেহমানদের জন্য আলাদা মেহমানখানা পর্যন্ত বানাও, তাদেরকে মেহমানদারি করো। আরে আমার আপনার হাবিব সরকারে দো আলম নবী, তিনিও মেহমানদারিতে এত পাগল ছিলেন। একটু মনোযোগ দিয়ে শুনেন। নবীর কাছে একজন ব্যক্তি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ক্ষুধার্ত মানুষ, আমি আপনার কাছে এসেছি, আমাকে যদি একটু মেহমানদারি করাইতেন, খাবার খাওয়াইতেন, আমি আমার ক্ষুধাটা নিবারণ করতাম। নবী আমার মেহমানকে বলে, অবশ্যই তোমারে খাবার খাওয়াবো, কি বলো? তাড়াতাড়ি নবীজি আম্মাজানদের কাছে খবর পাঠাইলেন, মেহমান এসেছে, ঘরে কি আছে খবর নিয়ে আস। তখন নবীজির লোক ঘরের ভিতরে যায় শব্দ করলেন, আওয়াজ করলেন। আম্মাজানরা ভিতর থেকে জানাইলো যে ঘরের ভিতরে পানি ছাড়া আর কিছুই নাই। পানি ছাড়া কি নাই? আহা, নবীজির আয়েশা যখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে কি খাওয়াইবো, পানি ছাড়া বলে ঘরের ভিতরে আর কিচ্ছু নাই, নবীজির মনটা খারাপ হয়ে গেছে। কেন? মেহমানদারি করাতে পারছেন না বিধায়। কারণ আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করে, যেই ঘরওয়ালাকে পছন্দ করে, সেই ঘরের ভিতরে মেহমান পাঠায়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ কমে গেছে, বয়ান কিন্তু ছেড়ে দেব। আর জোরে কোন সুবহানাল্লাহ। মনে পড়ে গেছে, তিন জিনিস আল্লাহর কাছে পছন্দ হলে বান্দাকে দেন। কিন্তু আমরা বান্দারা কত নাদান, কত বুঝ, আমরা কতটা অজ্ঞ, এই তিন জিনিস পাইলে আমরা বেজার হই। আর গৌরীপুরের মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে তিনটা জিনিস দেয়। এক নম্বর, আল্লাহ যাদেরকে পছন্দ করেন, আল্লাহ যেই ঘরওয়ালাকে পছন্দ করেন, সেই ঘরের ভিতরে আল্লাহ মেহমান পাঠায়। দুই নম্বর, আমার আল্লাহ যাদেরকে পছন্দ করেন, আল্লাহ তাদের উপরে রহমতের বৃষ্টি দেয়। তিন নম্বর, আল্লাহ যেই ঘরওয়ালাকে পছন্দ করেন, আল্লাহ ওই ঘরের ভিতরে কন্যা সন্তান দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমরা বান্দারা আল্লাহ তিনটা জিনিস খুশি হইয়া দেয়, আমি আপনি বেজার। কেমন বেজার? মেহমান গেলে কয় ঝামেলা আসছে, এই ঝামেলা কোত্থেকে আনছো, তাড়াতাড়ি কোন রকম খাওয়াইয়া বিদায় করো। এরকম সমাজের ভিতরে আছে না নাই? ও দুনিয়ার মানুষ রে, ঘরের ভিতরে আপনি আমি আজকে থেকে কদর করব মেহমানদেরকে, বরকত বাড়ায় দিবেন একজন, তিনি কে? আর জোরে বলেন না তিনি কে? আরে দুনিয়ার মানুষ রে, দুই নাম্বার, আমার আল্লাহ যাদেরকে পছন্দ করেন, আল্লাহ তাদের উপরে রহমতের বৃষ্টি দেয়। আমরা কিছু কিছু কপাল পোড়া আছি, এই বৃষ্টি পাইলে বেজার হয়। অথচ আল্লাহর হাবিব যখন বৃষ্টি আসতো, বৃষ্টির ভিতরে হাতগুলো ভিজাইতেন, নবী আমার পানিটারে হাতের ভিতরে এইভাবে লাগাইতেন, কারণ রহমতের বৃষ্টিও হতে পারে। ও দুনিয়ার মানুষ রে, আমাদের সমাজে অনেক মানুষ বেজার হয়। বলে কেমনে বেজার হয়? বাজারের ভিতরে গিয়েছে, আড্ডা সাড্ডা দিছে, সাথী ঘর থেকে নাই নাই, রাতের বেলায় এবার আড্ডা টাড্ডা দেওয়া শেষ, বৃষ্টি কমে না, বলে আল্লাহর আর খায় দেয় কাম নাই। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর।
আল্লাহর খায়া দেয় কাম নাই। আল্লাহ এই মুহূর্তেই বৃষ্টিটা দিল, আল্লাহ এখনো বৃষ্টিটা বন্ধ করে না। ও দুনিয়ার মানুষ, ধান লাগছে খলার ভিতরে, এমন সময় বৃষ্টি আসছে, আল্লাহ কি আম করেই ফাইল, আর কাউরে দেখে না। এই মুহূর্তে আল্লাহর বৃষ্টিটা দিতে হইল। একটু জোরে ইমানের পাওয়ার দিয়া বলেন না নাউজুবিল্লাহ। আরে গৌরীপুরের মুসলমান, এই কথাটা বইলা আপনি বৃষ্টির অবজ্ঞাত করলেনই, আল্লাহর শানে পর্যন্ত বেয়াদবি করলেন। কি বেয়াদবি? আল্লাহর শানে কোনো ইমানদার মুসলমান এইভাবে কথা বলতে পারে না। আপনার ইমানের ভিতরে বেজাল খতরা চলে আসবে। আমার আল্লাহর শানে যদি কেউ বেয়াদবি করে, আমার আল্লাহ কি তারে ছাইরা দিব নাকি? কিন্তু আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আমার আল্লাহ চাইলে আপনার সাথে সাথে জবানটা বন্ধ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ বন্ধ করেন না। আমার আল্লাহ যে দয়াশীল, আমার আল্লাহ যে ক্ষমাশীল। বান্দারে আমার আল্লাহ তাআলা সুযোগ দিয়ে রেখেছেন। আল্লাহর নাম তো রহিম, আল্লাহর নাম তো করিম, আমার আল্লাহ তো রহমান। এই জন্য সাথে সাথে বান্দাকে ধরে না। আর আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী তো ওয়াদাও নিয়েছেন। মৃত্যুকালে আমার আল্লাহর কাছে ওয়াদা নিয়েছেন, ও গো রব্বে কাবা, আমার বান্দারে তুমি আযাব আর গজব দিয়ে ধ্বংস করো না। আমার নবীর উসিলায় আমার আল্লাহ আপনাকে আমাকে সাথে সাথে আযাব আর গজব দিয়ে ধ্বংস করেন না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মায়ের নবী, দয়ার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। নবীর শান আর মান আমি আপনি বুঝি না। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা জানা দেয় গো নবী, আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ বানাইছি। ও দুনিয়ার মানুষ, আমার মায়ার নবীর কারণে আল্লাহ আপনার আমার দাম বাড়ায়া দিয়েছেন। কেমন দাম? আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে, উম্মতি মুহাম্মদে হওয়ার কারণে। আমার আপনার আগে অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যাবে না, প্রথম উম্মতি মুহাম্মদি জান্নাতের ভিতরে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এরা দুনিয়ার মানুষ, নবীর কারণে আমাদের সম্মান বাড়ছে, আমাদের মর্যাদা বাড়ছে। ওই নবীর সম্মান বুঝার দরকার আছে না নাই? ওই নবীর সব কিছুর চাইতে ভালোবাসার দরকার আছে না নাই? আমার মায়ার নবী জানা দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, সব কিছুর চাইতে তোমার মা বাবা, তোমার সন্তান সন্ততি, তোমার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, নেতা নেত্রী, সব কিছুর চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসলে তুমি ইমানদার হতে পারবা না, মুমিন হতে পারবা না। আমাদের প্রত্যেকের মুমিন হওয়ার দরকার আছে না নাই? নবীরে ভালোবাসতে হবে কি হবে না? নবীর সম্মান বুঝার দরকার আছে না নাই? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার ওই মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবাসা নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার ওই মদিনার বুলবুল,
নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। জোরে বলেন না আল্লাহু আকবার। গৌরীপুরের মুসলমান, আমার মায়ের নবীর শান মান আমাদেরকেই বুঝতে হবে। নবীর শান কোন হিন্দুরা বুঝবে না, নবীর শান কোন ইহুদিরা বুঝবে না, নবীর শান খ্রিস্টানরা বুঝবে না। ও দুনিয়ার মানুষ, আপনার আমার মায়ের নবীর আমার আপনারই ভালোবাসতে হবে। যেই নবী উম্মতের জন্য দিওয়ানা, উম্মতের জন্য পাগল, যেই নবী রোজায় আথারে উম্মতের জন্য সাজদায় বইরা কান্দে। ও দুনিয়ার মানুষ রে, কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আমাকে আপনাকে বাঁচানোর জন্য কেউ থাকবে না, কেউ থাকবে না। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী আপনাকে আমাকে সুপারিশ করবেন। ও দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী সাজদায় পইরা উম্মতি উম্মতি বলে কাঁদবেন। ওই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? এ দুনিয়ার মানুষ রে, আমার মায়ের নবী হাউজে কাউসারের পানি আপনারে আমারে খাওয়াইবে। যেই হাউজে কাউসারের পানি খাইলে, ও দুনিয়ার মানুষ রে, কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে সূর্যটা মাথার এক গিব্বা উপরে চলে আসবে। যেই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। ও দুনিয়ার মানুষ, এক গিব্বা উপরে আইসা মাথার মগজগুলো আমাদের টকবক করে ফুটতে থাকবে। শুধু তাই নয়, তাই নয়, আমি আপনি সেই দিন সূর্যের তাপ যখন সহ্য করতে পারবো না, শরীরের ঘাম বায়া বায়া পড়তে পড়তে অনেকের হাঁটু পর্যন্ত হয়ে যাবে, অনেকের কোমর পর্যন্ত হয়ে যাবে, অনেকে ওই গামের ভিতরে সাঁতরাইতে থাকবে। আর এদিক দিয়ে পানির তৃষ্ণায় আপনার আমার জিহ্বাটা কুকুরের জিহ্বার মতো বেরিয়ে যাবে। আমার মায়ের নবী, রহমতের নবী কয়, আমি আমার উম্মতরা রে ডাইকা ডাইকা এই হাউজে কাউসারের পানি পান করাইবো। বলে এই পানি যেই ব্যক্তি আমার হাত থেকে একবার খাবে, জান্নাতে না ঢোকার আগ পর্যন্ত তার আর তৃষ্ণা হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তৃষ্ণা আপনার মিটে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির সুপারিশ, নবীজির হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? তা চাইলে বেদাতি কাজকর্ম করা যাবে। আর জোরে বলেন করা যাবে? উলামায়ে কেরামদের কাছ থেকে কোনটা বেদাতি কাজকর্ম এগুলো জেনে নেবেন। উলামায়ে কেরাম আপনাদের দুশমন নয়, আপনাদের বন্ধু। উলামায়ে কেরাম আপনাদেরকে জান্নাতে নিতে চায়। উলামায়ে কেরাম আপনাদের ঈমান আমলকে ঠিক করতে চায়। ও দুনিয়ার মানুষ, ও দোস্ত, উলামায়ে কেরামদের সাথে তো আপনাদের কোনো দ্বন্দ্ব নাই। তারা তো আপনাদেরকে জাহান্নামে ঠেলে দিতে চায় না, কোরআন হাদিস দিয়া জান্নাতের মেহমান বানাইতে চায়। উলামায়ে কেরামদেরকে বন্ধু ভাববেন নাকি ভাববেন না? উলামায়ে কেরাম আপনাদের বন্ধু না শত্রু? আর জোরে কান। এরা দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ। যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম, হালাল হারামের বয়ান করছিলাম, এরপরে রিজিকের বয়ান। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ আমাকে আপনাকে রিজিক দিবেন, রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আমি আপনি অপচয় করি, আল্লাহর কাছে যদি চাই, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিন্তু ফিরাইয়া দিবে না। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীর কাছে এক সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটের ভিতরে বড় ক্ষুধা। নবী আমার তারে মেহমানদারি করানোর জন্য আম্মাজানদের কাছে খবর পাঠাইলেন। ও দুনিয়ার মানুষে, একটু দিলের কানটা লাগায়া শুনবেন। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী খবর পাঠানোর পর ঘর থেকে জানিয়ে দেওয়া হলো ঘরের ভিতরে পানি ছাড়া কিছুই না। এরে দুনিয়ার মানুষে, আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেছে। নবীর সামনে সাহাবীরা বৈশা আছে, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী
সাহাবীদেরকে ডাইকা ডাইকা বলে, ও সাহাবীরা রে, কে আছো কে আছো, আমার এই মেহমানটাকে মেহমানদারি করাইবা। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী এই কথাটা বলতে দেরি হয়, সবার আগে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু তালহা দাঁড়ায়া বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, এই মেহমানটারে আমি মেহমানদারি করাইতে চাই। জোরে কন্যা আল্লাহু আকবার। এরে গৌরীপুরের মুসলমান, আমার মায়ার নবীর সাহাবী হযরতে আবু তালহা ওই মেহমানটাকে নিয়া তার বাড়ির সামনে গেলেন, ঘরের দরজার ভিতরে আঘাত করলেন, ভিতর থেকে বিবি ডাক দিয়া কয়, কে এসেছেন? আবু তালহা ডাক দিয়া কয়, প্রাণের স্ত্রী, আমি মেহমান নিয়ে ঘরের ভিতরে আসছি, তাড়াতাড়ি ভিতরে কি খাবার আছে রেডি করো, মেহমানদারিরে খাওয়াইয়া মেহমানদারি কইরা তার ক্ষুধাটা তাড়াতাড়ি নিবারণ করতে চাই। এবার মেহমানটাকে নিয়ে ঘরের ভিতরে মেহমানখানায় বসাইলেন। আবু তালহার স্ত্রী আবু তালহাকে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, ঘরের ভিতরে বাচ্চার খাবার ছাড়া অন্য কিছুই নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। আরে গৌরীপুরের মুসলমান, আবু তালহা যখন স্ত্রীর কাছ থেকে এই কথাটা শুনলেন, স্ত্রীর ডাক দেয়া কয়, স্ত্রী তাড়াতাড়ি যাও, এই খাবারটা বাচ্চারে খাওয়ানোর দরকার নাই, বাচ্চাটারে তুমি একটু ভুলভাল বুঝ দিয়া ঘুম পাড়ায়া দাও। বাচ্চাটারে ঘুম পাড়ায়া দিছে, বাচ্চার জন্য খাবার আর কতটুকু, বাচ্চার খাবার তো একটা মানুষের পেট ভরার জন্য যথেষ্ট নয়, বড় মানুষের জন্য। এরপরেও আবু তালহার স্ত্রী বাচ্চাটারে ঘুম পাড়াইয়া খাবারটারে রেডি কইরা মেহমানের সামনে নিয়ে আসবেন। এমন সময় আবু তালহা ডাক দেয়া কই, স্ত্রী থামো, তাড়াতাড়ি বাতিটারে তুমি ঠিক করার ভান কইরা বাতিটারে বন্ধ কইরা দাও। কেন কেন বাতিটারে বন্ধ করবে ও গৌরীপুরের মুসলমান? এই কারণেই বন্ধ করবে, আবু তালহা যখন মেহমানের সামনে নিয়ে এই খাবারটাকে দিবেন, মেহমান তো আবু তালহাকেও তার পাশে বসাইবেন, খাবার খাওয়ার জন্য তাকেও বলবেন। তখন যদি এই খাবার থেকে আবু তালহাও খায়, মেহমানের তো এমনিই হবে না, আরও তো তার হবে না। এই জন্য আবু তালহার স্ত্রীকে বললেন, বাতিটারে নিভায়া দাও। আবু তালহার স্ত্রী বাতিটারে ঠিক করার বান কইরা নিভায়া দিলেন। মেহমানের সামনে যখন আবু তালহা খাবার নিয়ে গেলেন, মেহমান ডাক দিয়ে কয়, ও আল্লাহর নবীর সাহাবী, বাতিটা কেন বন্ধ হয়ে গেল? আবু তালহা ডাক দিয়ে কয়, ও মেহমান, ও আমার প্রাণের ভাই, বাতিটার ভিতরে হয়তোবা তেল নাই, হয়তোবা কোনো সমস্যা হয়েছে, এই জন্য বাতিটাকে বন্ধ করা হয়েছে। ও দুনিয়ার মানুষ রে, এবার আবু তালহা মেহমানের সামনে খাবারটা রাইখা বলে, এখান থেকে আপনি খাবারটা শুরু করেন। মেহমান এবার ডাক দিয়ে কয়, আবু তালহা, আপনি আমার সাথে শরীক হন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলে, ঠিক আছে, আমি আপনার সাথে শরীক হইতেছি। এই বইলা আবু তালহা ডান পাশে বইসা মেহমানও খাবার খায়। আবু তালহাও তার প্লেটের ভিতরে হাতটা বাড়াইয়া মুখের ভিতরে এইভাবে খালি হাতটারে আইনা চপ 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 কইরা আওয়াজ করে মেহমান রে বুঝাই সেও খাইতেছে। এইভাবে অভিনয় কইরা কইরা মেহমান রে পুরা খাবারটাই খাওয়াইয়া দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এরা দুনিয়ার মানুষ রে, হযরতে আবু তালহা আর তার স্ত্রী আর তার নিষ্পাপ ছোট বাচ্চাটা সারা রাত না খাইয়া কাটায়া দিছে। মেহমানরে কদর করছে, মেহমানের পেটটা ভরাইছে। ও দুনিয়ার মানুষ রে, আমি আপনি মেহমানের কদর করি না, করতে চাইও না। দেখেন কত ফজিলত। আমার মায়ার নবীর কাছে যখন ফজরের নামাজের জন্য গেছে, আবু তালহা নামাজ শেষ কইরা নবীর সামনে যখন হাঁটে, আমার নবী আবু তালহারে দেখা দেখা মুস্কি মুস্কি হাসে। আর আবু তালহা নবীর কাছে যখন গেছে, আবু তালহা যায় কই, নবী আপনি কেন মুস্কি মুস্কি হাসেন? নবী আমার ডাক দিয়ে কই, রে তালহা,
তুমি যে রাতে যেই অভিনয়টা করছো, মেহমানরে কদর করার জন্য যেই কষ্টটা করছো, আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমাকে সব কিছু জানায় দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, আমি আপনি আজকে নিয়ামত পাইলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করি না। নিয়ামত, এত নিয়ামত পাইলাম, এরপরে আল্লাহর দিকে ছুটি না। ও দুনিয়ার মানুষ রে, অভাবের ভিতরে পড়লেও হারাম পথে পা বাড়াবো না। অভাবের ভিতরে পড়লেও একজনের কাছে চাইবো, তিনি কে? ইমানের পাওয়ার দিয়ে বলেন না তিনি কে? ও দুনিয়ার মানুষ, আপনাকে আমাকে খাওয়ায় কে? জোরে বলেন। আপনাকে আমাকে এই রিজিক দিচ্ছেন, আপনাকে আমাকে টাকা পয়সা দিচ্ছেন, আপনাকে আমাকে সুন্দরী স্ত্রী দিচ্ছেন, আপনাকে আমাকে নেককার বিবি দিচ্ছেন, যাকে ইচ্ছা মেয়ে দেয়। কিন্তু আমাদের সমাজে অনেক কপাল পোড়া লোক আছে, সন্তান যদি ঘরের ভিতরে মেয়ে হয়, আল্লাহ পছন্দ করে দেয় মেয়ে, আর সে এই মেয়ে পাইয়া হয় বেজার। কথা কোন ঠিক কিনা? এমন বেজারি হয়, কিছু দাজ্জাল মার্কা শাশুড়ি আছে, যদি কন্যা সন্তান হয় তাইলে ওই স্ত্রীরে যায় কয়, কপাল ফুরি, কপাল খাউরি, এই বাড়িতে আইছস, তুই কপাল খাউরি দেখকেই তোর মাইয়া সন্তান হয়। জুরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ ছেলে মেয়ে যা কিছু ইচ্ছা এগুলো দেয় কে? আরো জোরে কর। আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। এই কথাটা বুঝায় শেষ করে দিচ্ছি। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায়, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমার আল্লাহ জানা দেয়, আল্লাহ যারে ইচ্ছা ছেলে দেয়, আল্লাহ যারে ইচ্ছা মেয়ে দেয়। আবার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ছেলে মেয়েটা উভয়টাই দেয়। আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে বন্দা বানায় রাখে, কোনোটাই দেয় না। ও দুনিয়ার মানুষ রে, যাকে আল্লাহ ইচ্ছা মেয়ে দিবেন, ওই মহিলার উপরে যদি আপনি কোনো একটা গালাগালি করেন, তাইলে আমার আল্লাহর গজব কিন্তু আপনার উপর আসতে দেরি করবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যদি কোনো মহিলার মেয়ে সন্তান হয়, ওই মহিলাকে কি গালি গালাজ করা যাবে? ও দুনিয়ার মানুষ, যদি বন্দা বানায় দিত, আপনাকে কোনো ছেলে মেয়ে কিছুই না দিত, পুরুষ মানুষের পুরুষত্বটাও যদি আল্লাহ কাইরা নিত, সন্তানের ক্ষমতা যদি আপনারে না দিত, তাইলে আপনি কি করতেন? এই জন্য ছেলে হোক মেয়ে হোক আমার আল্লাহ দেন। ছেলে যাকে ইচ্ছা তাকে দেন, মেয়ে যাকে ইচ্ছা দেন, যাকে ইচ্ছা উভয়টা দেন, আবার যাকে ইচ্ছা কোনোটাই দেন না। যদি আপনি কোনো মানুষের দুয়ারে দুয়ারে দৌড়ান, হাজার দৌড়ান, কোনো মাজারে যায় আসান, এরপরেও আমার আল্লাহ দিবে নাকি? জোরে বলে। আর কোন মৃত মানুষের কাছে চাওয়া যাবে? আর জোরে বলেন, চাওয়া যাবে? মৃত মানুষেরা আমাদের মুখাপেক্ষী। কারণ কি? আমরা মৃত মানুষের জন্য দোয়া করি, সূরা পড়ে পড়ে তাদের কবরের ভিতরে বক্সাই, কোরআনের আয়াত পড়ে পড়ে তাদের জন্য আমরা সব পাঠাই কি পাঠাই না? আর জোরে কান। আপনাদের দেখে আওয়াজ কইমা যাইতেছে, জোরে বলেন, পাঠাই নাকি পাঠাই না? কারণ কি? এই মৃত মানুষের জন্য আমরা কিছু বকশাইলে আল্লাহ তাআলা এটার ওসিলায় তারে মাফ করতে পারে। তার আমল নামায় এটাই সুযোগ আছে যে তার জন্য কোরআন পড়ে পড়ে তার জন্য দোয়া করে তার রুহের মাগফিরাতের জন্য আমরা আমল নেক বকশাইতে পারি। এই সুযোগটা আছে। মৃত মানুষ আমাদের মুখাপেক্ষী, মৃত মানুষ আমাদের দিকে তাকায় আছে, দেখে আমাদের জন্য একটু আমল করে আমার সন্তানটা পাঠায় কিনা, আমার মসজিদের হুজুরটা পাঠায় কিনা। এই জন্যই তো হুজুরের কাছে দোয়া চান, এই জন্যই তো আপনারা মিলাদ টিলাদের ব্যবস্থা করেন যে দেখি একটু দোয়ার আয়োজন করি আমার বাবার জন্য, আমার মায়ের জন্য। কেন? ওই মৃতরা আমাদের মুখাপেক্ষী হয়ে আছে। মৃতরা কাউকে কিছু দিতে পারে? আরো জোরে বলেন, কাউকে দিতে পারে? দিতে পারে একজন, তিনি কে? যা কিছু চাবো তো কার কাছে যাবো? আরো জোরে ঈমানের পাওয়ার দিয়ে বলেন না, কার কাছে যাবো? লিল্লাহি তাকবীর। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে
তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথেই চললে সবাই, তোমার পথেই চললে সবাই, আসবে রে সুদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মুচন অভাব দুঃখী লোকে, তুমি পারো, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তুমি পারো করতে মুচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে বানা, তোমার পথেই চললে সবাই, আসবে রে সুদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। শূন্য শূন্য গৌরীপুরবাসী, শূন্য শূন্য গৌরীপুরবাসী, শূন্য দিয়া মহন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হায়রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, কারো গায়ে লেখা তো নাই তাবলীগ চলবো নাই। এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, নওয়ামী লীগ নবী এমপি নো চলবো নাই। আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই, আমরা সবাই নবীর উম্মত জান্নাতে পেতে চাই। কারা কারা জান্নাতে চান হাত জাগান সবাই, যারা যারা জান্নাতে চান হাত জাগান সবাই। হাতিলারা দেন সবাই, হাতিলারা দেন সবাই, দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, নাচানাচি যেখানে, যাত্রাপালা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, গাঞ্জা হেরোইন যেখানে, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন গৌরীপুরবাসীর পক্ষ থেকে, নারায়ে তাকবীর। এই যে বিড়ি সিগারেটের কথা কইলাম, মদ গাজার কথা কইলাম, এগুলোর পক্ষে যে আপনারা কইলেন নাই, আসলেই থাকবেন না তো ইনশাআল্লাহ? গাজার কোনো আসর টাসর জমাইবেন না তো ইনশাআল্লাহ? গান বাজনার কোনো আয়োজন করবেন না তো ইনশাআল্লাহ? গানকে আল্লাহর নবী ধ্বংস করার জন্য এসেছেন, আল্লাহর নবী পছন্দ করেন না এগুলো। এই জন্য গান বাজনা থেকে আল্লাহ আমাদের সবাই হেফাজত করুক, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাগুলোর ভিতরে বরকত দেখ এবং আমল করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। এরপরেও যারা আরো মন ভরে প্রাণ ভরে আমার আলোচনা আরো শুনতে চান, ইউটিউবে বাংলায় লিখবেন মুফতি কিফায়াতুল্লাহ কাশফি, অসংখ্য বয়ান পাবেন। আল্লাহ সেখান থেকে আপনারা মন ভরে আলোচনা শুনবেন এবং সেখানে আমার যোগাযোগের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে কথা বলবেন, যোগাযোগ করবেন, মাঝে মাঝে একটু জিজ্ঞাসা করবেন হুজুর কেমন আছেন। ভালোবাসাটা যেন আল্লাহর জন্য হয়, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমার পাশে বসে আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, তিনি টঙ্গীর বৃহত্তর একটা প্রতিষ্ঠান, ঐতিহাসিক এক প্রতিষ্ঠান, প্রবীণ এক প্রতিষ্ঠান,
প্রাচীনতম প্রতিষ্ঠান জামিয়া আহসানুল উলুম হাকিমিয়া মুদাফা মাদ্রাসা, দাওরা হাদিস পর্যন্ত বিশাল মাদ্রাসার তিনি হচ্ছেন ওই মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস। একটু মারহাবা কইতেন না? যার ভক্ত আমিও, হুজুরের আলোচনা আমি নেট থেকে নামায় শুনি, ওনার আলোচনাও মুফতি রফিকুল ইসলাম রহমানি সার্চ করলে আপনারা হয়তো শুনেই ফেলেছেন, ইউটিউব থেকে শুনলে দেখতে পারবেন। আমি হুজুরের কণ্ঠের ভক্ত। আমি হুজুরের হাতে আপনাদেরকে দিয়ে যাচ্ছি, যেহেতু আমি আমাদের আজকে যিনি দাওয়াত করেছেন মাওলানা আব্দুল করিম সাহেব, আপনাদের মসজিদের ইমাম, ওনার সাথে আমার ছাত্র জীবন থেকে পরিচিত। উনি আমার আব্বুর মাদ্রাসায়ও পড়েছেন, ওই মুদাফা মাদ্রাসাতেও তিনি পড়েছেন। একজন সরল টাইপের মানুষ ছিলেন, সব ছাত্ররা উস্তাদরা তারে মোহাব্বত করত। জোরে কোন মারহাবা। আব্দুল করিম আপেল ভাই, তো ওনারে খুব মোহাব্বত করি আমরা, ভালোবাসি। হুজুরে অনেক বেশি মোহাব্বত করে। তা আপেল ভাই, আব্দুল করিম ভাই আমরা মোহাব্বত করে আপেল ভাই নামটাই মাদ্রাসায় পরিচিত ছিল। তো এই মসজিদের দায়িত্বে তিনি আছেন। সে যুবকদের আবদারে আপনাদের কথা, বিশেষ করে যুবকদের কথা আমারে সে বলছে যে যুবকেরা খুব আশা করে এই মাহফিলটা করছে, প্রথম বার্ষিক মাহফিল। তো যাই হোক, আমি চেয়েছিলাম যাতে আমাদেরকে 9টায় দিয়ে দেয়, 9টায় আমারে দিত, হুজুরে 10:30 দিয়ে আমরা 12টার ভিতরে মাহফিল শেষ করতাম, যেহেতু শীত বেশি। তো আজকে যেহেতু একটা মিস্টেক হয়ে গেছে, তো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বেশি কষ্ট দিব না। আমরা এই জন্য আগেভাগে আমি শেষ করে দিলাম, যেহেতু অনেকটা সময় লস হয়ে গেছে। তা হুজুরের আলোচনা শুনে মোনাজাত করে এই মাহফিলটা শুরু হয়েছে এবার, যাতে সব সময় হয় সেই দোয়াটা আপনারা করবেন। দোয়া করে আখেরি মোনাজাত করে তারপরে যাবেন। কে কে হাত তোলেন ইনশাআল্লাহ? হাত নামান। চলে যাবেন কারা কারা? হাত তোলেন। একজন মানে এস্তেঞ্জা ধরছে, আব্বাজানের নিশ্চিত এস্তেঞ্জা ধরছে, নালেও হ্যাঁ আচ্ছা। এস্তেঞ্জার জন্য যারা উঠে যাবেন, 2-3 জন এই যে উঠে যান। একটা কথা আমি আপনাদেরকে বলি, আমরা আলোচনায় বসার পরে যদি কেউ উঠে যায় তখন মনের মধ্যে অনেক কষ্ট লাগে, কারণ কর্তৃপক্ষের জন্য বা সত্য প্রবাহের জন্য মানুষ চলে গেলে তখন এটা খুব কষ্ট লাগে। এই জন্য আগে ভাগে আপনারা মাহফিলগুলো শেষ করার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। এবার জমে জমে বসে যান। এই পর্যায়ে হুজুর আমাদের সাথে আপনাদের সামনে কথা বলবে। জি ঘোষণা।